আমরা তাহলে এখন 10.3 এর 5 আর 6 নাম্বার ম্যাথগুলো করব। আমি এসওএমএস সারাবি ফলো করছি। তো 5 আর 6 নাম্বার আমরা একটু ডিফারেন্ট ফর্মুলা ইউজ করব। যে আমরা যখন ডিফারেন্সিয়েশন করেছিলাম আমরা জানতাম sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পেতাম হচ্ছে 1/√1 - x²। সো 1/√1 - x² কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে sin ইনভার্স x। আবার tan ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে হচ্ছে 1/1 + x²। সো 1/1 + x² কে যদি আমরা ইন্টিগ্রেশন করি পাবো হচ্ছে tan ইনভার্স x। এখন যদি এখানে 1 না থেকে তাকে যদি a² কি থাকবে a², তখন ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হয়ে এটা হবে হচ্ছে sin ইনভার্স x/a। আর এখানে যদি 1 না থেকে থাকে যদি a² এরকম আর কি, তখন হয়ে যাবে tan ইনভার্স x/a, সামনে আবার 1/a হবে tan এর ক্ষেত্রে আর কি। এছাড়া আমরা আরও দুইটা ব্যতিক্রম ফর্মুলা এখানে ইউজ করব। তো এক নাম্বারটা শুরু করি এইটা। তো 5-এর 1 নাম্বার করছি আমি, 5-এর 1 মানে এইটা। তো ইন্টিগ্রেশন অফ dx/√9 - 16 x² এরকম আছে। তো এটা খেয়াল করে দেখো, মানে ফর্মেটটা বুঝতে হবে। এখানে √ আছে, এই মাঝখানে কি আছে মাইনাস, তার মানে এটা অবশ্যই সাইনের ফর্মুলায় যাবে। √ থাকতে হবে, মাঝখানে মাইনাস থাকতে হবে। ক্লিয়ার? সো এটাকে আমি এখন সাজাবো এরকমভাবে যে dx/9 কে লিখবো হচ্ছে 3² আর 16 x² কে লিখবো হচ্ছে 4x²। তো এটা এই ফর্মেটে চলে আসলো, তাই না? এখন আমি ইন্টিগ্রেশন যদি করে দিই, এটা হয়ে যাবে হচ্ছে এরকম যে sin ইনভার্স 4x বাই হচ্ছে 3, মানে যে এই ফর্মুলা sin ইনভার্স x/a। বোঝা গেল? sin ইনভার্স 4x/3। তো একটা কাজ করতে হবে, এই ফর্মুলার ক্ষেত্রে আমাদের সামনে 1/a লিখতে হয় না, tan ইনভার্সের ক্ষেত্রে লিখতে হয়। কিন্তু x এর সহগ কত, x এর সহগ বা কোফিশিয়েন্ট 4, সেটা দিয়ে কিন্তু অবশ্যই কী করতে হবে, অবশ্যই ডিভাইড করতে হবে, আদারওয়াইজ কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। এই ম্যাথগুলো খুবই ছোট, জাস্ট ফর্মুলা মনে থাকলেই হয়ে গেল। 2 নাম্বারটা সেম। নাম্বার 2তে যাই আমি। এটা হচ্ছে নাম্বার 2, ইন্টিগ্রেশন অফ dx/ এটা হচ্ছে আমি লিখব √2 - 3x²। √2 - 3x², এটাকে সাজাবো আমি। সাজালে কী হবে খেয়াল করে দেখো, যে dx আমি লিখবো হচ্ছে এটা, √টা দিলাম, এখানে কি আছে 2 আছে, তাই না? তো এখানে আমাদের ফর্মেট হচ্ছে a² - x², তাই তো? তো আমি যেটা করব যে এই 2কে লিখবো হচ্ছে স্কোয়ার আকারে লিখতে হবে, যে √2 দিয়ে হোল স্কোয়ার মাইনাস এখানে আছে 3x², তাই না? 3x² আমাকে হোল স্কোয়ার আকারে লিখতে হবে। তাহলে হবে হচ্ছে √3x হোল স্কোয়ার এরকম হবে আর কি, যে √2 হোল স্কোয়ার মাইনাস √3x হোল স্কোয়ার। সো ফর্মুলাটা চলে আসলো। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন ইনভার্স √3x বাই হচ্ছে √2, √3x বাই হচ্ছে √2, মানে সাইন ইনভার্স x/a। এখানে a হচ্ছে √2 আর x এর কোফিশিয়েন্ট হচ্ছে √3। সো আমাকে √3 দিয়ে ডিভাইড করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই দুইটা ম্যাথই আসলে কিসে চলে গেল, এই দুইটা ম্যাথই হচ্ছে আমাদের সাইন ইনভার্সের ফর্মেটে চলে আসছে, তাই না? এখন যে ম্যাথটা করব এটা খুবই ডিফারেন্ট একটা ম্যাথ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং খুবই এক্সেপশনাল একটা ম্যাথ। এই ম্যাথটা যে 5-এর 4 নাম্বার। এখানে খেয়াল করে দেখো, আমি করছি এখন 5-এর 4 নাম্বার। তো এখানে আছে হচ্ছে ইন্টিগ্রেশন x/√1 - x dx। এখন খেয়াল করো, আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো করছিলাম সেখানে একটাকে জেড ধরলে আমরা অন্যটা পাচ্ছিলাম, তাই না? এগুলো যদিও জেড ধরে করার মতো ম্যাথ না। তো এখানে আমরা খেয়াল করে দেখো, আমরা একজনকে জেড ধরে আরেকজনকে পাচ্ছিলাম। তো যাকে জেড ধরে আমরা অন্যজনকে পাচ্ছিলাম, এভাবে করে আমরা আগাচ্ছিলাম আর কি। কিন্তু এই ম্যাথটা খেয়াল করে দেখো, এখানে √এর ভিতরে x এর পাওয়ার কত, এই x এর পাওয়ার হচ্ছে 1, আবার বাইরে যে x আছে এই x এর পাওয়ারও 1। যদি এরকম থাকতো 1 - x², √1 - x², তাহলে আমরা এই 1 - x²টা কি ধরতাম, জেড ধরতাম, তাই না? কারণ এই যে x² তাকে যদি ডিফারেন্সিয়েট করতাম আমি পেতাম হচ্ছে -2x dx = dz, তাই না? -2x dx এটা পেয়ে যেতাম। এখন আমি এখান থেকে লিখতাম হচ্ছে x dx = হচ্ছে -dz/2। এই যে আমি x dx পেয়ে গেলাম, উপরে কি আছে x dx আছে। যদি এটা x² থাকতো তখন আমরা এটা করতাম, কারণ x² কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, x আসে, কারণ ডিফারেন্সিয়েট করলে পাওয়ার 1 কমে যায়, তাই না? কিন্তু এইখানে x এর উপরে পাওয়ারটা নাই, এখানে x এর পাওয়ার যা, বাইরেও x এর পাওয়ার তাই। এত কথা কেন বললাম, বলার কারণ হচ্ছে
যে যেহেতু রুটের ভিতরে এক্সের পাওয়ার এবং বাইরের এক্সের পাওয়ার সেম, তার মানে ভিতরেরটাকে জেড ধরে আমরা বাইরেরটা আসলে পাবো না। যখন এরকম থাকবে যে ভিতরে এক্সের পাওয়ার এবং বাইরের এক্সের পাওয়ার সেম, তখন আমরা যেটা করব, রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা ধরবো হচ্ছে জেড স্কোয়ার, মানে হচ্ছে 1 মাইনাস এক্স এখন ধরবো হচ্ছে জেড স্কোয়ার। এরকম ম্যাথ তুমি আরও দুই একটা পাবো আর কি। তো 1 মাইনাস এক্সকে আমি জেড স্কোয়ার ধরে ম্যাথটা করে ফেলবো, তাহলে হয়ে যাবে। তো এখন খেয়াল করে দেখো, এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, 1কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 0, আর এরপর থেকে মাইনাস এক্স করলে হবে হচ্ছে মাইনাস ডিএক্স, আর এ পাশে জেড স্কোয়ার হবে হচ্ছে 2z ডিজেড। তার মানে ডিএক্স ইকুয়াল টু পেলাম হচ্ছে আমরা মাইনাস 2z ডিজেড। এখন এখানে বসায় দাও, এখন বসানোটাই হচ্ছে কাজ। ইন্টিগ্রেশন আমরা রুট ওভার কী লিখবো, জেড স্কোয়ার। বোঝা গেল? কারণ এটাকে আমরা ধরেছি জেড স্কোয়ার, আর এই যে এক্স তার জায়গায় কী বসাবো, এক্সের জায়গায় বসাবো, আমি এখান থেকে এক্সটা বের করব, এই লাইনটা থেকে আমি এক্স বের করব। তো এক্সকে এই পাশে নাও, জেড স্কোয়ারকে এই পাশে আনো, তাহলে হবে কি এখানে 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স। মানে আমি এক্সকে এই পাশে নিলাম, জেড স্কোয়ারকে এই পাশে আনলাম। সো এক্স ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার। তো আমি এটা লিখি যে জেড ইকুয়াল টু হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার ডিএক্স, এই আর কি। বোঝা গেল? এখন রুট ওভার জেড স্কোয়ার আসলে কি, রুট ওভার জেড আসলে হবে হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের ডিএক্স। এই যে ডিএক্স তার জায়গায় তো বসাতে হবে, তাই না? ডিএক্সকে রিপ্লেস করতে হবে। আমরা এই যে এক্স তার জায়গায় বসালাম হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার, আর ভিতরে 1 মাইনাস এক্স তার জায়গায় জেড স্কোয়ার, আর এই যে ডিএক্স তার জায়গায় মাইনাস 2z ডিজেড বসাতে হবে, মাইনাস 2z ডিজেড বসাতে হবে আর কি। এখন খেয়াল করে দেখো যে ইন্টিগ্রেশন এটা হবে জেড 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস সামনে লিখি 2z ডিজেড। বোঝা গেল? এই মাইনাসটাকে সামনে লিখলাম, আর স্কোয়ার রুট চলে গেল, আমাদের যেটা হবে এই জেড আর এই জেড কাটাকাটি যাবে। এখন আমাদের এখানে থাকলো হচ্ছে জাস্ট মাইনাস 2 রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। এখন খুব সিম্পল একটা ফর্মেটে চলে আসছে। আমি 2টাকে সামনে নিয়ে আসলাম, মাইনাস 2। এখন 1 মাইনাস জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কী হবে, 1কে ইন্টিগ্রেশন করলে জেড হবে জাস্ট, যে 2, এটা হবে হচ্ছে জেড মাইনাস জেড কিউব বাই 3 প্লাস সি, এটা। এখন জেডের জায়গায় আমরা বসায় দিব হচ্ছে জেড ইকুয়াল টু আসলে কি, এখান থেকে এখন তোমাকে জেডটাও বের করতে হবে। আমরা ধরেছিলাম 1 মাইনাস এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে জেড ইকুয়াল টু হবে হচ্ছে দুই পাশে রুট করে দিলে রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে আমাদের জেডের জায়গায় বসাতে হবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে হবে হচ্ছে মাইনাস 2। জেডের জায়গায় বসাবো হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস, এখানে এই যে জেড তার জায়গায় বসাবো রুট ওভার 1 মাইনাস এক্স, উপরে পাওয়ার হচ্ছে কত 3, নিচে হচ্ছে আমাদের 3 আসবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল যে এই যে জেড তার জায়গায় বসালাম হচ্ছে আমি রুট ওভার 1 মাইনাস এক্স, আবার এই যেখানে জেড তার জায়গায় বসালাম হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স, উপরে হচ্ছে পাওয়ার কী হবে, কিউ হবে। এখন তোমাদের বইতে হয়তো অ্যান্সারটা অনেক ক্যালকুলেশন করে লিখতে পারে। কীরকম ক্যালকুলেশন আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, তো আমি যদি এখন এটাকে -2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আসবে। তার আগে একটা কথা বলে নিই, আমাদের অ্যান্সার কিন্তু এই পর্যন্তই, তুমি এটাকে অ্যান্সার লিখলেও হবে, কিন্তু বইয়ের সাথে অ্যান্সার মেলানোর জন্য আমি তোমাদের একটু ক্যালকুলেশনটা দেখাচ্ছি। সো -2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এখানে -2 হবে, আর এখানে প্লাস হয়ে যাবে, এই জিনিসটা +2/3 হবে, যেহেতু নিচে 3 আছে, তাই না? সেটা হয়ে যাবে হচ্ছে 2/3 রুট ওভার 1 মাইনাস এক্স, উপরে হচ্ছে পাওয়ার 3 আছে, এরপরে -2 রুট ওভার 1 মাইনাস এক্স, এইটা আছে আর কি। বোঝা গেল? এখন যেটা করবো, এখানে রুট ওভার আছে, রুট ওভার মানে কিন্তু আসলে পাওয়ার হাফ, তাই না? আমি লিখবো হচ্ছে এইভাবে 2/3 1 মাইনাস এক্স, ওর উপরে পাওয়ার হাফ, মানে এই যে রুট ওভারটা এটাকে পাওয়ার হাফ হিসেবে লিখলাম, আর এই যে 3, এই 3 এখানে বসে হয়ে যাবে হচ্ছে 3/2, মাইনাস থাকলো 2 রুট ওভার 1 মাইনাস এক্স, এই আর কি। এখন যেটা করব, 3/2 মানে আসলে কি, 3/2 মানে আমি লিখতে পারি হচ্ছে হাফ প্লাস 1, তাই না? হাফ প্লাস 1 করলে 3/2 হয়। সো এখানে 3/2 আছে, এটাকে আমি এখন এই কাজটা করব, 2/3 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স হাফ -2 রুট ওভার 1 মাইনাস এক্স, মানে এখানে যেহেতু 1 মাইনাস এক্স আছে তার উপর পাওয়ার হচ্ছে 3/2, তাহলে আমি যেটা করলাম এখানে একটা 1 মাইনাস এক্স লিখলাম, তার উপরে পাওয়ার হচ্ছে 1, আর এখানে একটা 1 মাইনাস এক্স লিখলাম, তার উপরে পাওয়ার হচ্ছে হাফ, মানে এদের পাওয়ার দুইটা 1 আর হাফ প্লাস হয়ে কী হবে
3/2 হয়। মানে এখান থেকে আমি এটাকে 2 ভাগে ভাঙালাম। কেন ভাঙালাম? এই যে 1 - x তার উপরে পাওয়ার হচ্ছে হাফ, এই হাফটাকে আমি এই রুট ওভার হিসেবে লিখতে পারি। এখন আমি এখান থেকে রুট ওভার 1 - x, এখান থেকে রুট ওভার 1 - x কমন নিতে পারি। মানে এটাকে আমি এভাবে ভাঙিয়ে লিখলাম আর কি, 1 - x টু দি পাওয়ার 1, 1 - x টু দি পাওয়ার হাফ, আর হাফ মানে হচ্ছে রুট ওভার, তাই না? সো আমি এখানে 2/3 রুট ওভার 1 - x কমন নিয়ে নিলাম এখান থেকে, মানে 2/3 কমন নিলাম, রুট ওভার 1 - x, রুট ওভার 1 - x কমন নিলাম। এখন আমি যে 2/3 কমন নিলাম, এখানে কিন্তু নিচে 3 নাই, তাই না? এখানে নিচে 3 নাই। সো যেটা হবে, মানে ভিতরে যেটা থাকবে 1 - x - 3 এটা থাকবে। মানে এই যে 1 - x এটা থাকবে, আর এখানে হচ্ছে একটা 3 থাকবে। তুমি 2/3 রুট ওভার 1 - x দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে দেখবা যে এটাই পাবা। ক্যালকুলেশনটা একটু উইয়ার্ড আর কি, যাই হোক। তো এখানে আমাদের আসবে হচ্ছে 2/3 রুট ওভার 1 - x, এখানে হবে হচ্ছে -2 - x। এখন এখান থেকে তুমি যদি মাইনাস কমন নাও, এখান থেকে মাইনাস কমন নিলে বাইরে একটা মাইনাস আসবে, আর এটা হয়ে যাবে হচ্ছে 2 + x। বইয়ে অ্যান্সারটা এভাবেই আছে। তো তোমরা অ্যান্সার চাইলে হচ্ছে এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এখানে ইন্টিগ্রেশনটা শেষ। এরপরে চলে যাবো হচ্ছে আমরা 5 নাম্বারে, মানে হচ্ছে 5-এর 5 নাম্বারে। এই ম্যাথটা আমরা শেষ করলাম, আশা করি বোঝা গেল। এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমরা 5-এর 5 নাম্বারটাই। সো এই ম্যাথটা একটু টাইম লাগলো, কিন্তু পরের ম্যাথগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। 5-এর 5, সো 5-এর 5 আর 6 নাম্বার, এই দুইটার ম্যাথ আসলে একই রকম, মানে আমাদের একই কাজ করতে হবে। সো 5-এর 5-এ যদি আসি, ইন্টিগ্রেশন dx x রুট ওভার x টু দি পাওয়ার 4 - 1। আমরা যেটা করব এই ম্যাথটাতে একটা ব্যতিক্রম কাজ করতে হবে। আমি উপরে হচ্ছে x দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো নিচেও একটা x দিয়ে মাল্টিপ্লাই করবো, সো হয়ে যাবে x স্কোয়ার রুট ওভার x টু দি পাওয়ার 4 আছে, লিখবো হচ্ছে x স্কোয়ার হোল স্কোয়ার -1 dx। মানে আমি যেটা করলাম, উপরেও একটা x দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেও একটা x দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো এই এক্সটা হয়ে যাবে x স্কোয়ার। এখন লাভটা কী হলো? লাভটা হচ্ছে এই যে x স্কোয়ারটা, এটাকে আমি ধরবো হচ্ছে z, মানে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে z ধরবো, তাহলে 2x dx ইকুয়াল টু পাবো হচ্ছে dz, তাহলে x dx পাবো হচ্ছে আমি dz বাই x dx, মানে dz/2। এই যে x dx খেয়াল করে দেখো, এই যে x dx এর জায়গায় বসাতে পারবো dz/2, আর এই যে x স্কোয়ার, এই যে x স্কোয়ার তার জায়গায় বসাতে পারবো হচ্ছে z। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? এখানে হচ্ছে z রুট ওভার z স্কোয়ার -1, উপরে হচ্ছে এখানে হবে আমাদের 1 dz বাই হচ্ছে 2। এই যে 2টা, এটাকে সামনে লিখতে পারবো আমরা, তাই না? এখন dz/2, x dx এর জায়গায় dz/2, এই 2টাকে সামনে লিখি, এখানে লিখি হাফ হিসেবে। আচ্ছা, এখন যেটা করব, এখানে হাফ হিসেবে লেখার পরে যেটা আসলো, এটা আসলে কার ফর্মুলা? যে যখন আমরা সেক ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করতাম, কি হতো? সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট হতো হচ্ছে 1/x রুট ওভার x স্কোয়ার -1, তাই না? 1/x রুট ওভার x স্কোয়ার -1। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, পাবো হচ্ছে সেক স্কোয়ার এক্স। বোঝা গেল? এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে সেক স্কোয়ার এক্স। সো এটা কিন্তু ওই ফর্মুলায় চলে আসলো, এই জন্যই আমরা এখানে উপরে নিচে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো এখানে পাবো হচ্ছে হাফ সেক ইনভার্স জেড। বোঝা গেল? হাফ সেক ইনভার্স জেড হয়ে যাবে। এখন জেডের জায়গায় এক্স স্কোয়ার বসাই দিবা, তাহলে হবে হচ্ছে হাফ সেক ইনভার্স এক্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার 5-এর 5 নাম্বারটা। আচ্ছা, এরপরে যাই হচ্ছে আমরা 5-এর 5টা শেষ হলো আমাদের। এরপরে চলে যাব হচ্ছে আমরা 6 নাম্বারে। চলে যাব হচ্ছে 6 নাম্বারে। 6 নাম্বারটা আমাদের মোটামুটি সেম কাজ করতে হবে। তো আমি 6 নাম্বারটা করছি, মানে হচ্ছে এইটা। এখানে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স এক্স রুট ওভার x³ + 4। এখানে কিন্তু কাউকে জেড ধরলে কোনো কিছু পাওয়া যায় না। তো এখানে আমরা উপরে নিচে মাল্টিপ্লাই করব হচ্ছে এক্স স্কোয়ার। কেন এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করবো, মানে বুঝবা কীভাবে? বুঝবা বা মনে রাখার একটা বিষয় হচ্ছে, উপরে আমি এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর নিচেও যদি আমি এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, এটা হয়ে যাবে কি আমাদের x³ রুট ওভার এরকম দাঁড়াবে, তাই না? উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করার পর এখন এখানে x³ আছে না, যদি x³ কে জেড ধরো, মানে x³ + 4 কে জেড ধরো, তাহলে কিন্তু x² dx পাওয়া যাবে।
কারণ এক্স কিউব তো ডিফারেন্সিয়েট করলে কী হবে 3x² হবে। সো x² dx পাওয়া যাবে। এই জন্য আমরা উপরে নিচে কী করলাম x² দিয়ে মাল্টিপ্লাই করলাম। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে তুমি যদি এই ম্যাথে একটু ব্যতিক্রম, তুমি যদি এখানে x³ প্লাস 4 x³ + 4 কে জেড ধরো, মানে এটাকে যদি জেড ধরো আর কি, তাহলে কি হয় দেখো, এই যে x³ ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 3x² dx = dz, তাই না? x² dx = dz/3, আমরা x² dx = dz/3 পেয়ে গেলাম। এখন বসাই, তো √ওভার x² dx এর জায়গায় বসাবো কি আমরা dz/3, তো লিখলাম তার জায়গায় dz/3। আর এই যে √ওভার এখানে লিখবো হচ্ছে z, মানে এই যে x³ + 4 তার জায়গায় হচ্ছে z, আর এই যে x³ তার জায়গায় কি বসাবো, তার জায়গায় আমরা এখান থেকে x³ বের করে বসাবো। x³ কি আসবে, x³ আসবে হচ্ছে এখান থেকে যদি বের করি x³ আসবে হচ্ছে z-4, তাহলে z-4 এরকম একটা জিনিস আসবে যদি আমরা এটাকে z ধরি। এখন এটাকে আর পরে কিছু করা যায় না, এই জন্য এই ম্যাথটা সমস্যা আর কি। এই জন্য যেটা করতে হয় x³ + 4কে z না z² ধরতে হবে। কি ধরতে হবে, z²। তাহলে এখানে তখন কি বসবে, z² বসবে, তাই না? তখন স্কোয়ার আর রুটটা চলে যাবে। তো দেখো তারপর কি হয়, তারপর এই পাশটা 3x² dx ঠিকই থাকবে, এটা কোনো সমস্যা না। এই পাশে যেহেতু আমি z² ধরেছি, এই পাশে চেঞ্জ আসবে, কি চেঞ্জ আসবে 2z dz এরকম আসবে, 2z dz। সো তখন আমরা এখান থেকে x² dx = লিখতে পারবো হচ্ছে 2/3 z dz এরকম আর কি, মানে x² dx তার জায়গায় বসাবো হচ্ছে 2/3 z dz এরকম আসবে। সো এখন আমি আবার বসাই, আমরা কি কি ধরলাম, এখানে √ওভার হবে হচ্ছে z², মানে x³ + 4 এর জায়গায় বসাবো হচ্ছে z²। আর এই যে x³ তার জায়গায় বসাবো কি, x³ এর জায়গায় বসাবো এখান থেকে। এখন যদি x³ বের করো কি হবে, x³ আসবে হচ্ছে z² - 4, তো তার জায়গায় বসাবো হচ্ছে z² - 4, বোঝা গেল? এই যে x³ তার জায়গায় বসালাম হচ্ছে z² - 4, আর এই যে x² dx তার জায়গায় বসাবো হচ্ছে 2/3 z dz। তো বসাই এটা, এখানে 1 লিখে 2/3 z dz, তাই না? এটাই। এখন এখানে আমরা স্কোয়ার আর কি, স্কোয়ার আর রুটটা চলে যাবে, চলে গেলে এই z আর এই z আমরা কেটে দিতে পারবো। এই যে স্কোয়ার আর হচ্ছে রুট কেটে দিলাম, সো এই z আর এই z কাটা। তাহলে আমাদের এরপরে থাকে হচ্ছে 2/3, এই 2/3কে সামনে নিয়ে আসি, 2/3 ইন্টিগ্রেশন 1/z² - 4 dz। এখন আমাদের একটা নতুন ফর্মুলা চলে আসছে, এই ফর্মুলাটা আমরা আগে ইউজ করি নাই। সেটা কীরকম, ফরম্যাটটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ 1/x² - a²। এটা কিন্তু সাইনের ফর্মুলা যায় না, আবার ট্যানেও যায় না। ট্যানে কিন্তু মাঝখানে প্লাস, এখানে কিন্তু মাঝখানে মাইনাস। এটা হচ্ছে এরকম হবে, ফর্মুলা হচ্ছে 1/2a ln x - a x + a, 1/2a ln x - a x + a। সো এটা যদি আমি ইউজ করি এখানে হবে হচ্ছে 2/3, তারপরে হবে হচ্ছে 1/2a। এই যে 4টা, এই 4টাকে লিখবো হচ্ছে 2² লেখা যায়, তাই না? তার মানে আমাদের এখানে a হচ্ছে, আসলে এখানে a হচ্ছে 2, এই যে 1/2a, এই 2/3 তো আগে থেকেই ছিল, তাহলে 2/3 আমি লিখলাম। আর এখন লিখবো হচ্ছে 1/2a, 1/2.2 মানে 1/2a ln z - 2 z + 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। 2/3 আগে থেকে ছিল, 1/2a, a হচ্ছে 2, 1/2a ln এই যে x - a x + a, সো z - 2 z + 2, এই আর কি। তো আমরা এখন যেটা করবো ক্যালকুলেট করবো এই 2 কাটা, সো হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে 1/6, তাই না? 1/6 আসবে। আর এই যে z তার জায়গায় কি বসাবো, আমরা কিন্তু x³ + 4 = ধরেছি z², তাহলে z = কী হবে, এখান থেকে যদি এখন z বের করো তাহলে z = কী হবে, z = হবে হচ্ছে √ওভার x³ + 4, তাহলে z এর জায়গায় বসাতে হবে √ওভার x³ + 4, তাহলে 1/6 ln √ওভার x³ + 4 - 2 √ওভার x³ + 4
প্লাস 2 প্লাস সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এই যে জেড, এই যে উপরে জেড নিচে জেড, তার জায়গায় হচ্ছে আমরা √(x³ + 4 বসালাম। তো √(x³ + 4 - 2 √(x³ + 4 + 2 1/6 ln, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই যে ফর্মুলাটা, এটা কিন্তু আরেকটা টাইপ আছে এটার, এটা x² - a²। যদি a² - x² হয় তখন আবার ডিফারেন্ট, ওটা সামনে আসবে আমাদের, এই যে এটা বা এটা মনে হয় আসবে, এই যে এটা 6-এর 2 নাম্বারটা তখন আমি দেখাবো। তো এখন আমরা 6-এর ম্যাথগুলো চলে যাই। তো প্রথমে করব হচ্ছে আমি 6-এর 1 নাম্বারটায় যদি যাই, 6-এর 1-এ যাব। 6-এর 1টা এই যে tan ইনভার্সের এই ফর্মুলায় যাবে, আমরা আগেও একটা করেছি 6-এর 1-এ, আগেও একটা ছিল। তো 6-এর 1 নাম্বারে যাচ্ছি আমি, এইটা। তো এখানে আছে হচ্ছে ইন্টিগ্রেশন dx 9x² প্লাস হচ্ছে 4। তো এটা কিসে আসবে? dx 9x²কে লিখবো হচ্ছে 3x² 3x² প্লাস হচ্ছে 2²। তাহলে যেহেতু মাঝখানে যেহেতু প্লাস আছে, তাহলে এই ফর্মুলায় যাবে না, x² - a² বা হচ্ছে a² - x², কোনোটাতেই যাবে না, যাবে হচ্ছে এই যে এটাতে tan ইনভার্সের ফর্মুলায় 1/a tan ইনভার্স x/a। সো এটাকে লিখবো হচ্ছে আমি tan ইনভার্স 3x/2, বোঝা গেল? এরপর সামনে কি করতে হয়? 1/a করতে হয় tan ইনভার্সের ক্ষেত্রে। সো এখানে a হচ্ছে 2, সো 1/ সামনে হচ্ছে কি করতে হবে? 1/2 করতে হবে। আরেকটা কাজ আছে, এটা অনেকে ভুলে যায়, এক্সের কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে 3, সো 3 দিয়ে ডিভাইড করতে হবে। সো 2 আর 3 মিলে হয়ে যাবে হচ্ছে এটা 6, তাই না? 2 আর 3 মিলে হয়ে যাবে 6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটায় যদি যাই 2 নাম্বারে, 6-এর 2 নাম্বার করছি আমি এখন। এখানে আমাদের হবে ইন্টিগ্রেশন dx 16 - 4x²। সো আমি লিখবো ইন্টিগ্রেশন dx 16 হচ্ছে 4² - 2x² এই আর কি। এখন এটা যাবে হচ্ছে আমাদের এই যে এই ফর্মুলায়, ইন্টিগ্রেশন a² - x², এটা হবে হচ্ছে 1/2a ln a + x a - x। মনে রাখার জন্য খেয়াল করবা যে যদি আগে a থাকে, এখানে আগে a হবে এবং প্লাস হবে, মানে a² - x², 1/2a ln a + x a - x, x² - a², 1/2a ln x - a x + a, এটা এই ফর্ম্যাটে যাবে, এই যে লাস্টেরটা। তো এখানে আসবে হচ্ছে 1/2a 2.4, কারণ এখানে a হচ্ছে 4, তাই না? ln 4 + 2x 4 - 2x, এখানে 2 আর 4 মিলে হয়ে যাবে হচ্ছে 8। আর এখান থেকে তুমি উপর থেকে 2 আর নিচে থেকে 2 কমন নিয়ে কাটতে পারো, না কাটলেও সমস্যা নাই। এরপরে যদি এটাই যাই, এটা তোমরা নিজেরাই করবা। 3 নাম্বার এটাতে যেটা হবে আর কি, এভাবে লিখবা ইন্টিগ্রেশন অফ 3x² - 4², এটা বোঝা গেল? 9x²কে লিখবো হচ্ছে 3x² - 4², এই ফর্মুলায় চলে যাবে x² - a², 1/2a ln x - a x + a, এখানে a হচ্ছে আমাদের 4, সো এটা আমি আর করে দিচ্ছি না, আমি চলে যাচ্ছি এটাতে 4 নাম্বারে। সো আমি এখন করবো হচ্ছে 6-এর 4 নাম্বার। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং ডিফারেন্ট একটা ম্যাথ, 6-এর 4। তো এখানে খেয়াল করে দেখো, x² + 4x + 3, এখানে x² আছে, আবার কি আছে? xও আছে, x² x। এরকম থাকলে কি করবা? এরকম থাকলে এটাকে একটা ফর্মুলা নেওয়া ট্রাই করবা, a + b² অথবা a - b², এইটা আবার হচ্ছে এটাও সেম। সো আমি হচ্ছে 4 নাম্বারটা করছি 6-এর 4। তো ইন্টিগ্রেশন এটা হবে হচ্ছে dx x² + 4x প্লাস হচ্ছে 13। এখন খেয়াল করে দেখো কী করি আমি এখানে, যে আমি লিখবো x² প্লাস কি আছে এখানে 4x, আমি লিখবো 2.2.x, বোঝা গেল? 2.2.x, তার মানে কি 2.2 মানে কি 4, মানে এটা 4xই থাকলো, তাই না? এটা 4xই থাকলো। তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে +2², 2² মানে হচ্ছে যেহেতু a² প্লাস 2ab, a² প্লাস 2ab প্লাস b², বোঝা গেল? এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তাহলে 2², তার মানে 2² মানে কত? 4 প্লাস লিখবো আমি 9, কেন 9? এখানে 13 আছে, 4 + 9 মিলে 13, সো এটাকে আমি এভাবে লিখলাম আর কি, সেম থাকলো। এরপরে উপরে হচ্ছে 1 dx। এখন যেটা করব আমি ইন্টিগ্রেশন, এটা চলে আসবে হচ্ছে x + 2² + 9 dx, x + 2² প্লাস হচ্ছে 9, মানে ফর্মুলা নেওয়ার জন্য যেভাবে লেখা লাগে আমি সেভাবে লিখব। এই ক্ষেত্রে 13কে আমি লিখেছি 4 + 9, অনেক ক্ষেত্রে আবার মাইনাসও করা লাগতে পারে। যদি এখানে 13 না থেকে 3 থাকতো, কত থাকতো? 3 থাকতো,
তাহলে আমি 4 স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 1 লিখতাম, কারণ 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 থেকে 1 মাইনাস করলে 3 হয়, যদি এখানে 3 থাকতো। এখন এটা ফর্মুলায় চলে আসছে, 9কে লিখবো আমি 3 স্কোয়ার, কী লিখবো 3 স্কোয়ার, তো এটা হয়ে গেল tan ইনভার্স x প্লাস 2 ডিভাইড হচ্ছে 3, 1/3। কোন ফর্মুলায় আসলো? এই ফর্মুলায় tan ইনভার্স x বাই এ, সামনে হচ্ছে 1/a, কারণ মাঝখানে প্লাস থাকলে tan ইনভার্সে চলে যাবে। এখানে মাঝখানে কি আছে? প্লাস আছে। যদি মাঝখানে প্লাস না থেকে মাইনাস থাকতো তাহলে এই ফর্মুলায় যেত এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে এই সম্পূর্ণটা হচ্ছে এক্স প্লাস 2টা হচ্ছে আমাদের এক্স, এই আর কি। পরেরটায় যদি যাই, এখানে আমাদের কি আছে এখানে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে ফর্মুলায় নিব। কীভাবে খেয়াল করে দেখো, যে এক্স স্কোয়ার ফর্মুলায় নেওয়ার জন্য আমাদের কী লাগে? একটা 2 লাগে, তাই না? একটা 2 নিয়ে আসলাম, কিন্তু এখানে কোনো 2 নাই, আগে তো এখানে 4 ছিল। সো যেহেতু কোনো 2 নাই, আমি লিখবো .2.1/2, মানে 2 কাটা গিয়ে এখানে এক্সই থাকে, তাই না? সো এটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে বি, এটা বি, এটা হচ্ছে এ। তো যেহেতু এটা বি, 1/2টা হচ্ছে বি, তাহলে প্লাস কী লিখতে হবে? বি স্কোয়ার লিখতে হবে। বি স্কোয়ার মানে হচ্ছে 1/2 হোল স্কোয়ার। কত? 1/2 হোল স্কোয়ার। 1/2 হোল স্কোয়ার মানে আসলে কি 1/4, তাই না? 1/4, তার মানে আমি 1/4 বেশি লিখে ফেলেছি। এই জন্য যেটা করব, এই প্লাস 1টা আমি লিখব, প্লাস 1 লিখে মাইনাস 1/4 করে দিব। এই প্লাস 1টা হচ্ছে এইটা, আর এই 1/4টাকে আমি এখানে মাইনাস করে দিলাম আর কি। এখন এটাকে ফর্মুলায় নিয়ে যাব আমি। সো আমি এখানে লিখব হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে ডিএক্সটা লিখি, এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো যেহেতু এখানে মাইনাস আছে, সো এখানে হবে এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে 1 থেকে 4 মাইনাস করলে কত হয়? 1 থেকে 4 মাইনাস করলে হয় হচ্ছে 3/4। আমি লিখবো হচ্ছে এখানে প্লাস 3/4। এখন এই 3/4টাকে আমি একটু কীভাবে লিখি খেয়াল করে দেখো, এটাকে হোল স্কোয়ার দিয়ে লিখতে হবে। এই জন্য আমি লিখবো হচ্ছে √3/2 হোল স্কোয়ার। √3/2 হোল স্কোয়ার মানে কিন্তু আসলে 3/4, তাই না? এখন এটা কোন ফর্মুলায় আসলো? এই tan ইনভার্স এ আবার আসলো, কারণ মাঝখানে কি আছে? প্লাস আছে। তো আমি লিখবো এখানে tan ইনভার্স এক্স মাইনাস হাফ, মানে tan ইনভার্স এক্স বাই এ √3/2। এই 3/2টা হচ্ছে আমাদের এ, এইটুকু হচ্ছে এক্স, আর √3/2টা হচ্ছে এ। সো tan ইনভার্স এক্স বাই এ, আর কী করতে হবে? 1/a, মানে হচ্ছে সামনে এ দিয়ে ডিভাইড করতে হবে, √3/2। এই 2টাকে তুমি চাইলে উল্টায় উপরে নিয়ে যেতে পারো, মানে এরকম লিখতে পারো। বোঝা গেল? এই হচ্ছে আমাদের এটা অ্যান্সার। চাইলে হচ্ছে তুমি এখানে এক্স মাইনাস হাফ এটা লসাগু নিতে পারো, লসাগু বা এলসিএম নিয়ে এই 2 এর সাথে এই 2 কাটতে পারো, না কাটলেও কোনো সমস্যা নেই। এখানে যদি আসি লাস্টের এইটাতে, খেয়াল করো, লাস্টের এই ম্যাথটাতে আমাদের 7 নাম্বার করছি, একদম লাস্টেরটা, এক্স ডিএক্স, এখানে হচ্ছে x⁴ + 1 ইন্টিগ্রেশন। তো এখানে যেটা করবা, যেহেতু উপরে এক্স আছে, তাই না? উপরে এক্স, কাকে ডিফারেন্সিয়েট করলে এক্স পাওয়া যায়? এক্স স্কোয়ারকে। তো এই জন্য x⁴কে আমি লিখবো হচ্ছে x² হোল স্কোয়ার প্লাস 1 এক্স ডিএক্স। বোঝা গেল? এখন এই ভিতরের যে এক্স স্কোয়ারটাকে, তাকে কী করবা? তাকে জেড ধরে ফেলবা। তাহলে আমি x² যদি জেড ধরি, x² = জেড, 2x dx = dz, x dx = হচ্ছে dz/2। তাহলে যেটা করবা যে x dx, এই যে x dx, তার জায়গায় বসাবো dz/2, তাই না? তো বসাই dz/2, এই যে x dx তার জায়গায় dz/2, আর এই যে x² তার জায়গায় হচ্ছে z² + 1, এই যে x² তার জায়গায় হচ্ছে z²। বোঝা গেল? সো উপরে যে স্কোয়ারটা আছে সেটা হচ্ছে এই যে এইটা z² + 1। সো এটা আমাদের চলে আসলো হচ্ছে tan ইনভার্সে, মানে এই যে এর জায়গায় হচ্ছে 1। বোঝা গেল? এর জায়গায় 1। সো এটা হবে হচ্ছে tan ইনভার্স z, জাস্ট tan ইনভার্স z। আর এই যে 2, এটাকে সামনে লেখো, এই z এর জায়গায় কত বসাতে হবে? z² বসাতে হবে। এটা আমাদের অ্যান্সার। এরপর চলে যাচ্ছে হচ্ছে আমরা 7, 8 আর 9 নম্বরে 10.3 এর আর কি।